আপনি প্রত্যেকের কাছে প্রিয় হতে গিয়ে নিজের কাছে অপ্রিয় হয়ে যাচ্ছেন না তো? এই ব্যাপারটিকে আপনাকে কিন্তু লক্ষ্য রাখতেই হবে। জীবন আর মৃত্যুর মধ্যে ছোট্ট একটু পার্থক্য রয়েছে। জীবনের কোনো নিশ্চয়তা নেই, কিন্তু মৃত্যু সে তো নিশ্চিত। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন আপনার দরজায় কড়া নাড়বে সে। কিন্তু মৃত্যুকে বরণ করে নেওয়ার আগে আপনাকে জীবনকে উপভোগ করতেই হবে। তাই সকলের কাছে প্রিয় হওয়ার আপনার কোনো প্রয়োজন নেই। আপনার প্রয়োজন নিজের কাছে প্রিয় হওয়ার, নিজের জীবনটিকে আগলে রাখার, নিজের প্রিয়জনদেরকে ভালো রাখার। কিন্তু কিভাবে করবেন? সেই পথের সন্ধান ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে পাওয়া যায়। আপনি প্রত্যেকের কাছে ভালো হতে চাইলেন, প্রত্যেকের ভালো চিন্তা করলেন, প্রত্যেকের বিপদে তার পাশে গিয়ে দাঁড়ালেন, কিন্তু আপনি হাজার চেষ্টা করে দেখুন, আপনি পারবেন না। আপনার সমস্ত ভালো মুছে যাবে আপনার সামান্য একটি ভুলে। তাই শ্রীমা সারদা দেবী বলেছেন, ভাঙতে সকলেই পারে, কিন্তু গড়তে পারে কজন? তুমি হাজার ভালো করো, যদি একটা ভুল করো তাহলে সেই ভুলটাই বড় হয়ে দেখা দেবে। তোমার সমস্ত ভালো তারা ভুলে যাবে। তাই প্রত্যেকের কাছে ভালো হওয়ার কোনো প্রয়োজন নেই। এই সংসারে কেউ কোনোদিনও প্রত্যেকের কাছে ভালো হতে পারেনি, আর তাই আপনিও পারবেন না, এটা নিশ্চিত। যেটা আপনি পারবেনই না সে চেষ্টা করে আপনার কি লাভ? প্রত্যেকের কাছে ভালো হওয়ার পরিবর্তে আপনি নিজের কাছে ভালো হন। আর সেজন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি অন্তর থেকে শক্তিশালী হন। অন্তর থেকে শক্তিশালী হতে গেলে আপনাকে সৎ পথে থাকতে হবে। সৎ জীবনযাপন আর সৎ পথে নিজের জীবনকে পরিচালনা করা, এই সামান্য দুটি কাজই আপনাকে অন্তর থেকে শক্তিশালী করবে। আপনি যদি নিজের কাছে ভালো থাকেন, নিজের কাছে সৎ থাকেন, তাহলে অন্তরের পবিত্রতায় আপনি এতটাই সম্পৃক্ত থাকবেন যে বাইরের তুচ্ছ বিষয় আপনার কাছে গ্রাহ্যই হবে না। তবে দুটি কথা জীবনে সব সময় মনে রাখবেন, যারা আপনার বিপদে পাশে ছিল বা আছে তাদের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করবেন না। আর দ্বিতীয়, যারা আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে কোনো দিনও ভরসা করবেন না, তাদেরকে দ্বিতীয়বার আর কোনো সুযোগ দেবেন না। এই সংসারের যেখানে যা কিছুই হচ্ছে না কেন সবই তিনি করাচ্ছেন। সংসার সম্পর্কে ঠাকুরের ব্যাখ্যা ঠিক এটাই ছিল। একদিন ঠাকুর ভক্তদেরকে বলছেন, বুঝলে, মা ছেলের হাতে চুষিকাঠি ধরিয়ে দিয়ে নিজে অন্য কাজে ব্যস্ত থাকেন, কিন্তু মা কানটি ঠিক পেতে রাখেন। কখন সন্তান নীরস শুকনো চুষিকাঠির বেস্বাদকে বুঝতে পেরে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে তার কাছে ছুটে যাবেন, গিয়ে বলবে, মা তুমি কোথায় গেলে? এসো আমার কাছে, আমি যে বড় কষ্টে আছি মা। আর আপনার এই ডাকটি তিনি তখনই তো শুনতে পাবেন যখন ব্যাকুল হয়ে আপনি তাকে ডাকবেন। আপনি যদি তার কাছে ভালো হন, তার সাথে যোগাযোগ রাখেন, তবেই তো তিনি আপনার ডাকে সাড়া দেবেন। আপনার কথা শোনার জন্যে তিনি উদ্গ্রীব হয়ে থাকবেন। তাই দুনিয়ার মানুষ কে কি বুঝলো আপনাকে, কে কি ভাবলো আপনার সম্পর্কে, এই নিয়ে মাথা ব্যথার কোনো প্রয়োজনই নেই। আপনি ভালো হন আপনার নিজের মায়ের কাছে। মা অর্থে শক্তি, ঈশ্বর, পরব্রহ্ম, আত্মা, এই সমস্ত তত্ত্বকে প্রতিষ্ঠা করতে গেলে যুক্তির প্রয়োজন হয়, তর্কের প্রয়োজন হয়, কিন্তু শক্তিকে প্রতিষ্ঠা করতে গেলে কোনো যুক্তিতর্কের প্রয়োজনই হয় না। কারণ এই জগতের যেখানে যা কিছুই কাজ চলছে না কেন, প্রত্যেকটি কাজ চলছে শক্তির মধ্যে দিয়েই। তাই শক্তিকে অস্বীকার করার কোনো উপায় নেই। সমস্ত কিছুর পেছনেই তো শক্তির খেলা। সেই শক্তির নানান রূপ, নানান নাম, এবং সেই শক্তির প্রকাশও হয় নানাভাবে। শক্তির অস্তিত্বকে স্বীকার করা ছাড়া কারোর কাছে কোনো উপায় নেই। তাই ঠাকুর বলছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে একমাত্র শক্তি রয়েছে, আর অন্য কোথাও কিচ্ছু নেই। প্রত্যেকটি বস্তুর মধ্যেই সেই শক্তির ঘনীভূত রূপ রয়েছে। এক একটি বস্তু শক্তিরই বিভিন্ন রূপের অভিব্যক্তি মাত্র। ইয়া দেবী সর্বভূতেন শক্তিরূপেণ সংস্থিতা। আদ্যা শক্তি, পরমা প্রকৃতি সর্বভূতে শক্তিরূপে বিরাজিতা। এই সমস্ত বিশ্ব চরাচর এক অদৃশ্য সূক্ষ্ম শক্তির মধ্যে দিয়ে পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। বিজ্ঞানও তো একই কথা বলছে।
পরমাণু শক্তি। পরমাণু একটি ক্ষুদ্র কণা, তার মধ্যে রয়েছে কি প্রচণ্ড শক্তি। একটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণার মধ্যে যে শক্তি রয়েছে, ঠিক একই শক্তি রয়েছে আপনার মধ্যেও। বিজ্ঞান দিয়ে তা প্রমাণিত এবং পরীক্ষিত। তাই আপনি নিজেকে কোনোভাবেই দুর্বল মনে করতে পারেন না। আর এই সংসারের মধ্যে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার খুব সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন ঠাকুর। ঠাকুর বলছেন, প্রথমে নিজেকে ঈশ্বরের সাথে যোগ করে নিতে হয়, তার সাথে নিজেকে যুক্ত করো। সেটাকে বলে ঈশ্বরের সাথে মিশে যাওয়া, যোগ হওয়া। তারপরে ঈশ্বরের সাথে যুক্ত হলে তোমার ভেতরের যত রকম রাগ, আক্ষেপ, দুঃখ, যন্ত্রণা রয়েছে, সমস্ত কিছু তার চরণে সমর্পণ করে দাও। সেটা হলো তোমার থেকে বিয়োগ হয়ে যাওয়া। তারপরে তোমার মধ্যে যা গুণ রইল, সেই গুণকে তুমি প্রকাশিত করো তোমার চারপাশের তোমার প্রিয়জনদের মধ্যে। তুমি যদি তা ভাগ করে নিতে পারো, তাহলে দেখবে তোমার সেই ভালো, তোমার মধ্যেকার সেই গুণ বহু গুণ হয়ে বেড়ে যাবে। তখন তুমি তোমার জীবনের মূল্য বুঝতে পারবে, তুমি তোমার বেঁচে থাকার মানে খুঁজে পাবে। আর তখনই তো জীবন হবে সুন্দর এবং সার্থক। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করে দিতে পারেন। আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হলে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের পর্বে।